আল্লাহর রহমতে যেই কথা সেই কাজ। আল্লাহর রহমতে ওইখান থেকে সবগুলো কোয়েল পাখি ধরা শেষ, এই কেজের মধ্যে রাখছি। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো খামার করতে গেলে অনেক কাজ করতে হয়, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, ওইখান থেকে এখানে, এভাবে করতে হয়। তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে। আমার আর শান্তি নেই। এইখানে দেখুন কোয়েল পাখিগুলো আমি এইখানে রাখছিলাম যে একটু সুবিধা হবে, দেখতেছি এখানে অসুবিধা বেশি হচ্ছে। কারণ হচ্ছে যে এখানে গরম বেশি এবং হচ্ছে যে এখানে ইঁদুরে ডিস্টার্ব করে, সেজন্য অনেকগুলো কোয়েল পাখি মারা গেছে। এই যে দেখুন এখানে মারা গেছে, এখানে মারা গেছে, এখানে মারা গেছে। সেই জন্য আমি করতেছি কি, এগুলাকে সবগুলাকে আবার ধরতেছি, ধরে আবার কেজের মধ্যে দিয়ে ফেলবো। কারণ হচ্ছে যে এখানে যদি ওরা ধরেন 10টা করে মারা যায় তাহলে কিন্তু আমার 1 মাসের মধ্যে সবগুলোই শেষ হয়ে যাবে। কারণ হচ্ছে যে এখানে অল্প কোয়েল পাখি আছে, সেই জন্য ইনশাআল্লাহ আল্লাহর মধ্যে কেজের মধ্যে এটা অসুবিধার মধ্যে পড়ি নেই। এখানে কেন পড়তেছি সেটা নিয়ে টেনশনে পড়ে গেছি, তারপরেও কাজটা করতে হবে। আর হচ্ছে যে এখানে ফ্যানটা আছে, ফ্যানটা এখন বন্ধ থাকবে আর রুমটা খালি থাকবে। রুমটা খালি থাকার সাথে সাথে এখানে কি কি লালন পালন করা যায় সেটা নিয়ে টেনশনে পড়ে গেছে, এবং আপনার বুদ্ধি দেন এখানে কি লালন পালন করা যায় এবং খুব সুবিধাভাবে লাভজনক হবে সেটাও টেনশনে পড়ে গেছি। সেটাও করতে হবে আল্লাহর রহমতে। আপনারা সাজেস্ট করতে পারবেন ইনশাআল্লাহ, কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলেন এখানে কি লালন পালন করা যায়। এখানে সম্পূর্ণ রুমটা খালি থাকবে এখন, কারণ হচ্ছে যে এখান থেকে যাওয়া পাখি, কোয়েল পাখি সবগুলো সরাই ফেলছি। আমি কেজের মধ্যে লালন পালন করব, একটু কষ্ট হবে কিন্তু কাজটা করাই লাগবে। কারণ হচ্ছে যে কেজের মধ্যে আল্লাহর মধ্যে খুব সুন্দরভাবেই ছিল, এবং হচ্ছে যে ওইখানে ইঁদুরে ডিস্টার্ব করতে পারে নাই, এখানে ইঁদুরে ডিস্টার্ব করতেছে। অনেকগুলো কোয়েল পাখি মারা গেছে। তো এইখানে 30 থেকে 40টা ডিম পাইতেছিলাম আমি, আল্লাহর রহমতে মানে ডিম পাড়া শুরু করছে, সেই জন্য আমি এখানে রেখে দিয়েছিলাম। পরবর্তীতে এখন ওইদিকে নিয়ে যেতে হবে। তো আমি খাঁচাটা নিয়ে আসছি, অর্ধেক নিয়ে গেছি আর অর্ধেক বাকি আছে ইনশাল্লাহ। সেটাই হচ্ছে যে আসল চাহিদা। কারণ হচ্ছে যে কোয়েল পাখিগুলো যদি মারা যায় তাহলে সমস্যায় পড়ে যাব, সবগুলো শেষ হয়ে গেলে লসের মধ্যে পড়ে যাব। আর এখন পর্যন্ত ওদের ডিমগুলো আমি আপাতত ধরেন 100-200 এরকম পাই নাই, ইনশাল্লাহ এইবার পাবো আমি আশা করতেছি। কারণ হচ্ছে যে এগুলাকে পাশের রুমের কেজের মধ্যে নিয়ে যাব, ওইখানে খুব ভালো মতো রাখতে হবে। কারণ হচ্ছে যে ওইখানে আল্লাহর মতো আগেও রাখছি, ওইখানে কিন্তু প্রায় 200-300 এরকম ডিম পাইছি ইনশাল্লাহ। এখন ধরে ফেলতে হবে এগুলা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শুধু যে সফলতার গল্প এমনটা না, এই যে দেখুন এখানে ব্যর্থতার গল্প আছে। এভাবে করে যদি প্রতিদিন মারা যায় তাহলে কিন্তু কোয়েল পাখি খামারটা শেষ হয়ে যাবে। সেই জন্য আমি আগে কাজটা করে ফেলছি। এখন ওই সাইডে গিয়ে ওদেরকে আল্লাহর মধ্যে মেডিসিন দিতে হবে, এবং হচ্ছে যে খুব সুন্দর করে রাখতে হবে, পানিটাও দিয়ে দিতে হবে। এখানে পানি ভুসি সব সময় সবটা পাল্টা দিতাম আমি, কিন্তু তারপরেও এখানে ভাইরাস অ্যাটাক করছে নাকি এমনিতে মারা গেছে বুঝতে পারতেছি না। হয়তো ভাইরাস অ্যাটাক করছে, কারণ হচ্ছে 2-3টা করে মারা ছিল। সেজন্য ইনশাআল্লাহ আল্লাহর মধ্যে এখন এই কাজটা করে ফেলতে হবে। আল্লাহর রহমতে যেই কথা সেই কাজ। আল্লাহর রহমতে এখান থেকে সবগুলো কোয়েল পাখি ধরা শেষ, এই কেজের মধ্যে রাখছি। তো এখানে একটু কষ্ট হয় বেশি আমার, সেজন্য আমি ভাবছিলাম যে একটু ছড়া ছিটে রাখলে আমার কষ্টটা কম হবে, সেই জন্য আমি ওগুলোকে ছড়া ছিটে রাখছিলাম। পরবর্তীতে দেখতেছি যে এখানে বেশি মারা যাচ্ছে, আর এখানে সবগুলা কেজের মধ্যে আছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এখানে একটু গরম বেশি কিন্তু ডিম পারে না, যাক এটা ব্যবস্থা করতে হবে আমার। কারণ হচ্ছে যে এখানে যেন ঠান্ডা পড়ে সেই সিস্টেমটা করতে হবে আল্লাহর রহমতে, ইনশাআল্লাহ করে ফেলবো। এখান থেকে যে মুরগিগুলো ছিল, শৌখিন মুরগিগুলো তো বিক্রি করে দিচ্ছি, আর বাকিগুলো আছে, বাকি 2-1টা আছে, ওগুলো বিক্রি করার পর ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সবগুলা খুব সুন্দর করে এখানে ফ্যান একটা লাগাই দিলে আল্লাহর রহমতে হয়ে যাবে আমি আশা করতেছি। দেখা যাক, আপনারা দোয়া করুন যে এখানে একটা ফ্যান লাগাইতে পারি নাকি। আর দেখুন কতটা সুন্দর করে আল্লাহর রহমতে দৌড়াদৌড়ি করতেছে, লাফালাফি করতেছে। এগুলো হচ্ছে যে আমার কাছে জাপানি কোয়েল, যেগুলো লাস্টবার আনছিলাম ওগুলা সবগুলা এখানে তো আমি বাচ্চা থেকে লালন পালন করছি, তারপর হচ্ছে যে পরবর্তীতে ফিমেল আনছি, সবগুলো একসাথে রেখে দিছি। ইনশাল্লাহ এইবার চেষ্টা করব যে ওদের ডিম পাড়ানোর জন্য সম্পূর্ণ 100% প্রোডাকশন আনার জন্য। কারণ হচ্ছে যে এগুলা ডিম পাড়তেছে অল্প অল্প করে, সেই জন্য আর খাবার দাবার এখন আর কমতি থাকবে না। কারণ হচ্ছে যে এখানে কেজের মধ্যে কিন্তু খাবার দাবার ওরা সবসময় খেয়ে থাকে এবং পানিটাও খেয়ে থাকে। আল্লাহর রহমতে এখানে ছেড়ে দিছি, এবং হচ্ছে যে খুব সুন্দর করেই দৌড়াদৌড়ি করতেছে। এই যে দেখুন একটা ডিম পারছে, ডিমটা আমি সংগ্রহ করে ফেলবো ইনশাল্লাহ। কারণ হচ্ছে যে ডিমটা যদি সংগ্রহ না করি তাহলে ভেঙে ফেলবে, সেই জন্য আল্লাহর রহমতে। তো আপনারা সবাই দোয়া করবেন। এই যে দেখুন ডিমগুলা কিন্তু বাইরে থেকে সংগ্রহ করতে পারবো আমি সবগুলোর মধ্যে এক্সপিরিয়েন্স করছি, কেজের মধ্যে ছড়াই ছিটাই, তারপর হচ্ছে যে ছোট কেজের মধ্যে। তো সবগুলোর মধ্যে আল্লাহর রহমতে এক একটা না এক একটা সমস্যা আছে। তো কেজের মধ্যে সমস্যা হচ্ছে যে এখানে গরম বেশি, সেটা, এছাড়া কোনো সমস্যা নেই। এই যে দেখুন হাঁপাচ্ছে। তো এইখানে কাজ করে ফেলতে হবে ঠান্ডার জন্য। ঠান্ডার যেই সিস্টেমটা করতে হবে সেটা হচ্ছে ফ্যান লাগাই দিতে হবে। যদি ফ্যানটা লাগাই দিতে পারি আল্লাহর রহমতে খুব সুন্দর মতো, দেখা যাক কি হয়, আমি আশা করতেছি। এই যে দেখুন
আলহামদুলিল্লাহ। তো এভাবে করে 5টা কেজির মধ্যে আমি রেখে দিচ্ছি। আমি ভাবছিলাম যে এখানে ছোট ছোট যে মুরগি বাচ্চাগুলো আনছি ওগুলো বড় করব, এবং হচ্ছে যে বাইরে থেকে খাবার দাবার এবং পানিটা দিলে ওরা তাড়াতাড়ি বড় হয়ে যায়, সেজন্য আমি এখানে রাখার চেষ্টা করতেছিলাম। এখন দেখতেছি যে এখানে কোয়েল পাখি রাখতে হবে। তো এই যে দেখুন এখানে একটা মেল আছে, তো মেলটাকেও আমি সরাই ফেলবো, কারণ হচ্ছে যে মেলটাকে যদি না সরাই এখানে কিন্তু অসুবিধার মধ্যে পড়ে যাব। মেলগুলো থাকলে ডিম পাড়ার মধ্যে অসুবিধার মধ্যে পড়ে যাবে। আর হচ্ছে যে এদের শরীরটা এখন গরম বেশি, আর হচ্ছে যে এদেরকে ঠান্ডা পানি দিচ্ছি সকালবেলা। যাক মাশাল্লাহ। তো এই কেজের মধ্যে কয়টা ডিম পাই, কতদিনে পাই সেটাও দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন। খাবার দাবারের মধ্যে এখন লেয়ার লেয়ার দিচ্ছি ইনশাল্লাহ। তো ওগুলো তো দেখাইলাম আমার কোয়েল পাখিগুলো। এখন দেখায় আমার মুরগি বাচ্চাগুলো, যেগুলো আমি বড় করে বিক্রি করার জন্য আনছিলাম। এগুলা 3টা কেজের মধ্যে রাখতে হয়েছে, কারণ হচ্ছে যেগুলো বড় হয়ে যাচ্ছে সেজন্য আস্তে আস্তে বড় হবে। আস্তে আস্তে এগুলাকে জায়গা সংকট এবং হচ্ছে যে জায়গা বড় দিতে হবে, সেই জন্য আমি চেষ্টা করতেছি যে জায়গা বড় দেওয়ার জন্য, সেজন্য 3টা কেজের মধ্যেই দিচ্ছি। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে দেখুন কতটা সুন্দর। এখানে কিন্তু ফাউমি আছে, তারপর হচ্ছে যে টাইগার আছে, দুটোটা আমি মিক্স করে রাখছি, কারণ হচ্ছে যে আমি চিনে ফেলি, কারণ হচ্ছে যে এগুলো ছোটোবেলা থেকে লালন পালন করি, সেই জন্য ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এগুলো যখন ধরেন বড় হয়ে যাবে তখন আমি নিচে নিয়ে যাব। এবং হচ্ছে যে আমার কাছে যে রাতাগুলো ছিল ফার্মি রাতা, ওগুলো বিক্রি হয়ে গেছে। তারপর হচ্ছে যে 1 পিস টাইগারের রাতা, ওইটাও বিক্রি হয়ে গেছে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। এখন মুরগি যখন কক ডাক শুরু করে তখনই কিন্তু ডিম পাড়া শুরু করে। কিছু মুরগি কক করতেছে, আওয়াজ শুনতেছেন অবশ্য। এই যে দেখুন মাশাআল্লাহ। তো আরেকটা কেজের মধ্যে আছে, সেটাও দেখায় আপনাদেরকে। এই যে দেখুন এখানে আছে টাইগারগুলো আল্লাহর রহমতে উপরে রাখছি। তো এগুলো আল্লাহর রহমতে মাত্র 7 দিন হয়েছে, বড় হয়ে গেছে। আর ওইখানে কেজের মধ্যে রাখলে আরও বড় হয়ে যেত। তো 10 দিন হয়তো 12 দিনে এগুলা বিক্রি করা শুরু করে দিব। অনেকেই আমার খুব চাইতেছে, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ বিক্রি হয়ে যাবে, আমি আশা করতেছি। আপনারা সবাই দোয়া করেন। এই যে দেখুন কতটা সুন্দর করে ছড়াছিটা আছে। এখানে আল্লাহর রহমতে টোটাল আনছি যে 200 পিসের মতো। তো 300 পিস আনার কথা ছিল দেশি মুরগি, টাইগার মুরগি এবং হচ্ছে যে ফার্মি মুরগি। তো দেশি মুরগিটা পাই নাই, পরবর্তীতে দেশি মুরগিটা আবার আনবো নেক্সট বার ইনশাল্লাহ। তো কারণ হচ্ছে যে এইখানে যদি আমি ওদেরকে লালন পালন করি, এরা কিন্তু দৌড়াদৌড়ি করবে এবং হচ্ছে যে খুব সুন্দর করে কিন্তু খাবার দাবার খাচ্ছে। এই যে দেখুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এই রুমটার মধ্যে একটা ফ্যানের দরকার, কারণ হচ্ছে যে ফ্যানটা যদি না লাগায় এখানে মুরগিগুলো গরমের মধ্যে থাকতেছে, তারপর হচ্ছে যে কোয়েল পাখিগুলো গরমের মধ্যে থাকতেছে। দেখা যায় কি হয় না হয়, ফ্যান একটা খুঁজে বের করতে হবে ইনশাল্লাহ। এই যে দেখুন মাশাআল্লাহ। তো কিছু হয়তো বা শৌখিন মুরগি আছে, ধরেন ফার্মি মুরগি, তারপর হচ্ছে যে ব্রাহ্মা মুরগি, তারপর হচ্ছে গোল্ডেন সেপারেট মেল 2টা আছে, ওগুলোও বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ। যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। আর এখানে এক পেয়ার আছে, সেটা হচ্ছে যে সিলভার কোচিংগুলোও আল্লাহর রহমতে একজনের সাথে কথা হয়েছে, দেখা যাক কী হয় না হয়। আপনারা সবাই দোয়া করেন। তারপরে কিন্তু আমি বাচ্চাগুলোই বিক্রি করব মাশাআল্লাহ। এমনিতে এগুলো নিয়ে অনেক ঝামেলার মধ্যে ছিলাম, বলতে এখানে খাবার দাবার দেওয়া, তারপর হচ্ছে যে টেক কেয়ার করা, তারপর হচ্ছে যে অসুস্থ হয়েছে নাকি সেটা দেখা, সেই জন্য এই অসুবিধার মধ্যে পড়েছিলাম। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এমনিতে সব কিছু ঠিক আছে মাশাআল্লাহ। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আপনারা দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে। আজকে দিন নিচ্ছি, আল্লাহ হাফেজ।